মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজের সুদের অনেক প্রকার, ধরন, সুরাত, আকৃতি রয়েছে। তবে দুই প্রকার সুদ বেশি প্রচলিত রয়েছে। একটা হইল মহাজনী সুদ, আরেকটা হইল বাণিজ্যিক সুদ। মহাজনী সুদ হলো নির্দিষ্ট কোনো ব্যক্তির থেকে নির্দিষ্ট সুদের ভিত্তিতে ঋণ গ্রহণ করা। যেমন কোনো ব্যক্তি 1 লাখ টাকার ঋণ নিল, সাথে সে চুক্তি করে দিল যে প্রতি মাসে 2-3 হাজার টাকা দিতে হবে। কি দিতে হবে? 2-3 হাজার টাকা দিতে হবে। সুদ একসাথে হতে পারে, প্রতি মাসেও হতে পারে। এটাকে বলা হয় মহাজনী সুদ। বলে যেই ব্যক্তি সুদ দেয় তাকে মহাজন বলা হয়। কি বলা হয়? মহাজন বলা হয়। এটাকে বলা হয় মহাজনী সুদ। এর আরেকটা নাম আছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ, এটাকে আবার চক্রবৃদ্ধি সুদ বলা হয়। আরেক প্রকার সুদ হইল বাণিজ্যিক সুদ। যেমন কোনো উৎপাদনমূলক কাজের জন্য ঋণ গ্রহণ করা হয় শর্ত সাপেক্ষে। এটা সাধারণত ব্যাংক এমন সমিতি থেকে গ্রহণ করা হয়। যদি কেউ কারখানা বানাইবে, কেউ কারখানা দেবে, তখন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে সুদের ভিত্তিতে। সুদের ভিত্তিতে কেউ বাড়ি দিবে, গাড়ি কিনবে, ব্যাংক থেকে সমিতি থেকে টাকা উঠায় শর্ত সাপেক্ষে যে এত টাকা দিতে হবে। এটাকে বলা হয় বাণিজ্যিক সুদ। কি বলা হয়? বাণিজ্যিক সুদ। তাইলে বর্তমানে দুই ধরনের সুদ বেশি প্রচলিত। একটা হইল মহাজনী সুদ, সেটা হইল নির্দিষ্ট কোনো ব্যক্তির থেকে নির্দিষ্ট সুদের ভিত্তিতে ঋণ গ্রহণ করা। ঋণ গ্রহণ করা, যেমন কোনো ব্যক্তি 10,000 টাকা নিল কোনো ব্যক্তির কাছ থেকে, এই শর্ত সাপেক্ষে যে এই 10,000 টাকার পরিবর্তে প্রতি মাসে 100 টাকা করে দিতে হবে। এটা যেই ব্যক্তি সুদ দিল তাকে মহাজন বলা হয়, তাই এর নাম হইল মহাজনী সুদ। আরেক প্রকার সুদ হইল বাণিজ্যিক সুদ। সেটা হইল কোনো কারখানা দেওয়ার জন্য বা ব্যবসা বাণিজ্যের জন্য ব্যাংক থেকে কি করা ঋণ নেওয়া হয় নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে, যে এত টাকা মাসে দিতে হবে। এটাকে বলা হয় বাণিজ্যিক সুদ। সব প্রকার সুদ হারাম।